বাবা সূর্য কোন দিক দিয়ে উঠছে শোন, আমার কাছে পড়তে ইচ্ছে। আচ্ছা আয় আয়, তুই আইসো স্যার, আমি পড়াবো না? এটা কেমনে হয়? কিরে দরজাটা দিলি না কে? এনে শোন আমরা বাদুরি। এই যে সোহান, তার কালকে বিজ্ঞান পরীক্ষা, সে আসছে আমার কাছে বই নিয়ে, তাও আবার নিজে নিজে। তো আশ্চর্যজনক বিষয়, বিজ্ঞান পরীক্ষার আমার কাছে বই পড়তে আসলে কি হঠাৎ করে? কালকে পরীক্ষা, এখন একটা কিছু শিখে নেই। যাক, তাও তুই আইসোস যে, এতেই আমি অনেক খুশি হয়েছি। আমাদের সোহানের অনেক বড় ইচ্ছা যে সে কি হবে বড় হইয়া। সোহান, তুই নিজের মুখে একটু কত বড় কি হবি? ইঞ্জিনিয়ার। এই জন্য সোহান বিজ্ঞানটার বেশি প্রায়োরিটি দিতেছে না? ও বড় গণিত তো পড়ে, এবার এখন আবার বিজ্ঞান। কিন্তু ধর্মটা সোহান ভালো করে পড়ে নাই, এই একটা সোহান খুব খারাপ কাজ করছে, যার জন্য আমি সোহানের সাথে অনেক রাগ হইছে। যাই হোক, তুই বিজ্ঞান নিয়ে আইসো, এখন বিজ্ঞান পড়। আদৌ আমার কাছে কত সময় পড়বে এটাই আমার মানে ভাববার চিন্তার বিষয়। কারণ সোহান পড়তে আসছে মানেই যে সোহান সত্যি সত্যি আমার কাছে সব পড়ে একেবারে উল্টাইয়া ফালাইয়া তারপর যাবে তা না। এই ভিডিওতে আমি আপডেট দেবো সবাই। এই দেখ, তোর আমি ভিডিও করছি, আপডেট দিব সবাই যদি আদৌ সব পড়াগুলো আমার কাছে কমপ্লিট করছো কিনা। ঠিক আছে? সোহানের আমার একটা ভালো গুণ বলে রাখি, গুণ নাই মো এটা, সোহানের একটা ভালো গুণ না, যে ও কি করে নাম্বার কি করে, একটু তুই একটু ক নাম্বার, সব নাম্বার পরীক্ষা তো ই করে না, লেখে না। ও কোনটাতে কি রেজাল্ট করবে সেটা মানে গুনে গুনে লিখে আসে। 40 পাইলে কি কি লিখলে 40 পাওয়া যাবে, পাস মার্ক কত উঠবে সেগুলো। এই যে ক্লাস 5-এ পড়ে সে এখনই এই বিষয়গুলো সম্পর্কে ই করা, মানে অবগত যে সে 40 পেলে পাস করবে, তাহলে বাকি 60 মার্কস কেন সে শুধু শুধু বসে বসে হলে বসে লাগবে। তারপর আমি খুশি এই বিষয়গুলো শুনে যে ও এখনই এই মানে নাম্বার কাউন্ট করতে পারে, যে না ও ভালো। এই জিনিসটা আমার মাথায় ঢুকছে আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি তখন, আর এই জিনিসটা ওর মাথায় সেই ক্লাস 5-এ সে ও ক্লাস 3-তেই আসছে, ক্লাস 3-তেই ওর মাথায় এগুলো ছিল। যাক ভালো, এমনি ও রেজাল্ট খারাপ করে না, রেজাল্ট ভালো করে, কিন্তু কথা হচ্ছে ঠিক মতো মানে ঠিক মতো পড়তে পারে না। আই মাইট পর দেখি এখন কত। হ্যাঁ হ্যাঁ, আমি কি পড়া পড়লাম বাবারে, তারপর রেজাল্ট ঠিক মতো হয় না। দেখি সোহান কি করে, আমার কাছে আজকে সব কমপ্লিট করে কিনা। ভিডিও আবার চালু করবো যদি ও দেখি পড়ে ভালো করে। আদুরি তো আমার, আমি ওইখানে ঘুমাইছি, ওই জায়গাটায় ঘুমাইছি আমি, ও আমার ওইখান দিয়ে উঠেই দিছে। এটাও আমার আদুরি। পচা ছেলে, পচা মেয়ে। ও মেয়ে, আমি ভুললেই যে বারবার কাছে মেয়ে। এই সময় পড়া দিছে কি কি আছে, কি কি সিলেবাসে? সিলেবাসে আছে শূন্যস্থান, ডান বাম, ছোট প্রশ্ন। এই যে আমরা পড়তে বসছিলাম, কিন্তু তার মধ্যে এই বড় ইঞ্জিনিয়ার সাহেব এসে গেছে। এখন তার জন্য সোহান বই খাতারে খুব সেভে রাখতেই যায় না, আমারে ধরছে, ধর ধর খাতা ধর। এর সামনে কেউ পড়তে বসতে পারে না, তারও খাতাও লাগবে, কলম লাগবে, পেন্সিল লাগবে। হ্যাঁ হাসি। ও ভাইয়া, হ্যাঁ এই যে যাও খালামণির কাছে যাও, মামাকে পড়তে দাও, যাও। তোমার জন্য মামা পড়তে পারে না। এদিকে 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 এদিকে, এই নে 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 নে, যাও যাও যাও, ওই খালামণির কাছে যাও 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 যাও, খালামণির কাছে যাও। তোর মামা আইসি, একটু পড়তে যা। নে পড় 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 পড়। পড়ায় আছে সে এখন আমাদের খালামুড়ির কাছে পড়া দিচ্ছে, আর এইখানে আমার বাবা আমাদের দুষ্টুমি করতেছে। খাদ্য খেতে হবে সুষম, খাবারকে লোভনীয় করতে খাবারে ড্যাশ মিশানো হয়। ফাস্ট ফুড সুস্বাদু হলেও ড্যাশ